পূর্ব বর্ধমানের গলসিতে বালিঘাটে টোল করাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গলসি ২ ব্লকের দামোদর নদের ওপর অবস্থিত একাধিক বালিঘাট থেকে বালি বহনকারী গাড়ির ওপর টোল আদায়ের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই সব বালিঘাট থেকে বালি উত্তোলন চলছে। আগে কখনো সেখানে টোল আদায়ের ব্যবস্থা ছিল না। হঠাৎ করেই বালিঘাটে টোল বসানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অল্প কিছু অংশ সেচ দপ্তরের অধীনে রয়েছে। সেই পরিস্থিতিতে জনগণের জমির ওপর গ্রাম পঞ্চায়েত কোনো আইনি ভিত্তিতে টোল বসাতে চাইছে, তা নিয়ে উঠছে হাজার প্রশ্ন। এ বিষয়ে গোহগ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান বলেন, আমরা কোনোভাবে বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত নই। পঞ্চায়েতের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, প্রস্তাবিত টোলে বড় গাড়ির ক্ষেত্রে প্রতি গাড়ি ৬০০ টাকা এবং ছোট গাড়ির ক্ষেত্রে ৪০০ টাকা আদায়ের পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি নিয়ে গলসি ২ পঞ্চায়েত সমিতির সহসভাপতি হেমন্ত পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের অন্ধকারে রেখে পঞ্চায়েত টোল বসানোর চেষ্টা করছিল। নোটিফিকেশন আমাদের নজরে আসার পর বিষয়টি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।